আর বিরতির আগে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে গোটা রাজ্য জুড়েই কিন্তু শীতের লম্বা একটা স্পেল চলছে গত কয়েকদিন ধরে, সেটা আমরা খেয়াল করছি। আর আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন, প্রায় 13 ডিগ্রির কাছাকাছি পারদ নেমে গেল এবং আগামী সপ্তাহে কিন্তু পারদ পতনের সম্ভাবনা আরও প্রবল। কলকাতার পারদ নামলো 13 ডিগ্রিতে। আবহাওয়ার খবরের দিকে নজর রেখেছি এবং শীতের লম্বা স্পেল চলছে পশ্চিমাঞ্চলের জেলা, সেগুলোতেও কিন্তু পারদ পতন বেশ তাড়াতাড়ি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 12-র মধ্যেই পারদ ওঠানামা করছে। সব মিলিয়ে গোটা রাজ্য জুড়েই কিন্তু শীতের একটা স্পেল এবং সেটা দীর্ঘায়িত আরও হতে পারে, তেমনটাই সম্ভাবনা। হাওয়া অফিস তেমনটাই বলছে এবং মূলত পরিষ্কার আকাশ এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরে হাওয়ার প্রকোপ সেটা আরো বৃদ্ধি পাচ্ছে। আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কলকাতার ছবি আপনাদের দেখাচ্ছি। ভোর ভোর একেবারে কুয়াশা থাকলেও বেলা গড়াতে না গড়াতে কিন্তু সেই কুয়াশা কেটে যাচ্ছে। স্বাভাবিক থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নিচে কলকাতার মরশুমের শীতলতম দিন কেন বলছি, কারণ 13 ডিগ্রির ঘরে কিন্তু পারদ নেমে গেল। কালকে আমরা দেখেছি 14.1 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে 13 ডিগ্রি। মঙ্গল ও বুধবার মানে আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার কিন্তু পারদ পতনের সম্ভাবনা আরো বেশি। একটু গোটা রাজ্য জুড়েই প্রায় শীতের স্পেল এবং বিভিন্ন জেলা, সেদিকেও অবশ্যই নজর রাখবো। জেলাতেও কিন্তু শীতের আমেজ সেটা বেশ প্রবল রয়েছে। কোথাও কোথাও তো 9.6তেও পারদ পৌঁছে গেছে। 9.6 থেকে 10-এর মধ্যেও পারদ ওঠানামা করছে। কোথাও আবার 11 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যেও কিন্তু পারদ ওঠানামা করছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার ছবিও আপনাদের দেখাবো। এই মুহূর্তে পুরুলিয়ার ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নিচে রয়েছে এবং সেখানে রীতিমতো ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শীতের স্পেল বেশ খানিকটা বেশ প্রবল রয়েছে কথা বলা যায়। তাই একেবারে মানুষ কিন্তু শীতের আমেজ সেটাও চুটিয়ে উপভোগ করছেন। পর্যটন কেন্দ্র, সেখানেও কিন্তু ভিড় বাড়ছে এবং ক্যানিং এর ছবি সেটাও আপনাদের দেখাবো। দেখুন ক্যানিং, সেখানে কিন্তু ওই যে বললাম যে শীতের স্পেল সেটা দীর্ঘায়িত হচ্ছে বলে কিন্তু দেখুন শীতটা বেশ ভালোই পড়েছে। সেই কারণে কিন্তু গরমে একটু গরমের আশ পাওয়ার জন্য কিন্তু একদম লেপে নিচ্ছেন সেই আগুন জ্বালিয়ে। আর ক্যানিং থেকে অনুপ রয়েছে সরাসরি, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, যেটা দেখলাম যে ছবিটা দেখলাম যে একদম আগুনে কিন্তু গা হাত পা শেখার কাজ চলছে, মানে শীতের আমেজ সেটা বেশ প্রবল। কতটা শীতের আমেজ? দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু শীতের স্পেল শুরু করে হয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং জুড়ে। কারণ তোমরা জানো যে নিম্নচাপের ফলে কিন্তু ডিসেম্বরে প্রথম কিন্তু সেভাবে কিন্তু ঠান্ডা পড়েনি। ঠান্ডা না পড়ায় কিন্তু বিভিন্ন সমস্যা হচ্ছিল মানুষজনদের। তবে ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে কিন্তু লাগাতার ঠান্ডা পড়ছে এবং সেই কারণেই কিন্তু সকাল থেকেই একটু হালকা কুয়াশা থাকলেও কিন্তু শীতের আমেজটা কিন্তু মানুষ কিন্তু উপভোগ করছে। কোথাও রাস্তার ধারে আগুন জ্বালিয়ে তারা কিন্তু সেই শীতটাকে উপভোগ করছে। অন্যদিকে চায়ের দোকানে ভিড় জমিয়েছে, সেখানে কিন্তু চায়ের কাপে চুমুক দিয়ে তারা কিন্তু শীতটাকে আমেজ করছে। এবং সকাল থেকে কিন্তু রাস্তাঘাট কিন্তু যথেষ্ট কম ছিল, কিন্তু আজকে দেখো রবিবার, এই যে রবিবারে কিন্তু মানুষজন কিন্তু প্রচুর আসে এই বাজারে এবং বাজার ছাড়াও কিন্তু মানুষজন রাস্তাঘাটে প্রচুর বেরোয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়া কিন্তু একটু পরিবর্তন হয়, কিন্তু সন্ধ্যের পর থেকে কিন্তু আবার সেই শীতের স্পেল শুরু হয়ে যায়। কারণ ঠান্ডাটা কিন্তু যথেষ্টই থাকে, মানুষজন কিন্তু সেই শীতটাকে উপভোগ করছে এবং সেই উপভোগ করার কারণেই কিন্তু এই শীতটা কিন্তু দীর্ঘদিন পরে পড়াতে মানুষজন কিন্তু অনেকটাই খুশি। কারণ এই যে সুন্দরবনে কিন্তু বিভিন্ন পর্যটকরা এই শীতের সময় আসেন এবং এই কারণেই কিন্তু পর্যটকরা যেমন আসেন, অন্যদিকে যেসব পর্যটন ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু খুশি। কারণ খুশি এই কারণেই, শীত পড়লেই কিন্তু সুন্দরবনে মানুষজন আসে বেড়াতে। এই সুন্দরবনে যে বেড়াতে আসা মানুষজন কিন্তু শীতের আবহাওয়াটাকে কিন্তু উপভোগ করতে আসে। কারণ নদীপক্ষে তারা লঞ্চের মাধ্যমে বা বোটের মাধ্যমে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে ঘুরে তারা উপভোগ করে এই শীতের আমেজটাকে নেওয়ার জন্য। অমিতা, বেশ, একেবারে আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিল যে শীতের আমেজ সেটা একেবারে বেশ প্রবলভাবেই রয়েছে, যার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ এবং ওই যে বললাম রবিবার, তাই বিভিন্ন প্ল্যানিং রয়েছে। মানুষ কিন্তু পিকনিকের জন্য বেরিয়ে পড়ছেন এবং জেলার বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি। ক্যানিং এর ছবিটা তুলে ধরলাম এবং এরপর কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়া, সেদিকেও কিন্তু নজর রাখতেই হচ্ছে। কারণ পুরুলিয়া এবং বাঁকুড়া, যেমনটা হাওয়া অফিস বলেছিল, সেখানেও কিন্তু পারদ পতন খুব তাড়াতাড়ি হচ্ছে, বেশ ঠান্ডা রয়েছে সেখানে। পুরুলিয়ার ছবিটা দেখুন, দেখাচ্ছি। ছবিটার মাধ্যমে স্পষ্ট যে শীতের আমেজ কতখানি রয়েছে সেখানে।
আর পুরুলিয়া এবং বাঁকুড়া দুই জায়গা থেকে দুই প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ রয়েছে এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে। আমি প্রথমে একটু ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, শীতের আমেজ সেটা কতটা, এবং এই যে রবিবার শীতের আমেজ সেটাও বেশ ভালো, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষজনের তো প্রচুর প্ল্যানিং প্লটিংও রয়েছে। দেখো অমৃতা, একেবারেই শীতের আমেজ রয়েছে জেলাতে এবং জেলার আজ সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রির নিচে নেমে গেছে। ফলে স্বাভাবিকভাবেই শীত পড়েছে জাঁকিয়ে এবং এই শীতকে উপভোগ করছে একদিকে জেলার মানুষ, অন্যদিকে পর্যটকেরা। ইতিমধ্যেই অযোধ্যা থেকে শুরু করে বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকেরা আসছে এবং শীতের সকালের আমরা যেমন ছবি দেখি এবং এই ঠান্ডায় যে ছবিটা আমরা দেখি, একেবারেই সকালে কোথাও এক আগুন জ্বালিয়ে একটু গা গরম করে নেওয়ার চেষ্টা, কোথাও চায়ের দোকানে আড্ডা। ফলে শীতকে উপভোগ করছে জেলার মানুষ এবং দিনে দিনে তাপমাত্রার পারদ নামছে এবং এই শীত আরও বড়দিনে আরও কমবে বলে মনে হচ্ছে। তার কারণ যেভাবে তাপমাত্রার পারদ আমরা দেখছি গত কয়েকদিন ধরে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা রয়েছে। আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 8.4 রয়েছে। ফলে তাপমাত্রার পারদ যেমন নামছে এবং এই শীতকে উপভোগ করছে। তবে সকালের দিকে যারা বেরোচ্ছে ভারী শীতবস্ত্র পরে বেরোচ্ছে, একটু বেলা বাড়লে একটু পরিবর্তন হচ্ছে। আবার বিকেলের পর থেকে ঠিক শীতের সেই প্রভাব জাঁকিয়ে শীত এবং কনকনে ঠান্ডা রয়েছে জেলাতে এবং জেলাতে এই অবস্থা থাকবে আরও কয়েকদিন। তার কারণ সামনেই বড়দিন। এই বড়দিনে এই শীত যত পড়বে ততই পর্যটকেরা আনন্দ করবে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রেতে। এবং বিশেষ করে আমরা অযোধ্যার যারা পর্যটন ব্যবসার সাথে যুক্ত তাদের সাথে কথা বলেছিলাম। তাদের বক্তব্য যে শীত যত পড়ছে ততই পর্যটকরা আসছে জেলাতে। অমৃতা, বেশ বেশ ইন্দ্রজিৎ। এবং ইন্দ্রজিৎ যেমনটা বললো যে শীত যত বাড়ছে পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় হতে শুরু করেছে, জেলার মানুষ চুটিয়ে শীত উপভোগ করছেন। আর একটু বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো এরপর। বাঁকুড়া সেখানেও কিন্তু শীতের আমেজ সেটাও বেশ প্রবল, সেখানে শীতের স্পেল সেটাও বেশ ভালো মতোই রয়েছে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, সরাসরি প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, জেলার সর্বনিম্ন তাপমাত্রা কত, শীতের আমেজ সেটা কতটা রয়েছে সেখানে? দেখো অমৃতা, গত 24 ঘন্টায় যে বাঁকুড়ার তাপমাত্রা যেটার পারদ দেখা গেছে সেটা কিন্তু 10.3। সেখানেই প্রশ্ন উঠছে যে 10.3 যে পরিমাণ ঠান্ডা এই মুহূর্তে দেখা যাচ্ছে, তারপরেও যদি পারদ নামতে থাকে যেমনটা বলছেন আবহাওয়াবিদরা যে আগামী আরও এক সপ্তাহের মধ্যে পারদ কিন্তু প্রায় 8-এর কাছে চলে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু প্রবল ঠান্ডা অনুভূত হবে। যেমনভাবে দেখা যাচ্ছে যে বছরের প্রথম দিনগুলো এবং 25শে ডিসেম্বর রয়েছে সামনের আগের সপ্তাহে, এর ফলে কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়বে। এবং যারা ভাবছেন যে 25শে ডিসেম্বর বাঁকুড়া বা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন এবং চড়ুইভাতিতে মত্ত হবেন, যেখানে বাঁকুড়ার বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র রয়েছে, যেখানে পাহাড় রয়েছে, জল রয়েছে এবং জঙ্গল রয়েছে, পাশাপাশি মন্দির নগরী বিষ্ণুপুর রয়েছে, বিহারীনাথ পাহাড় রয়েছে, শুশুনিয়া পাহাড় রয়েছে এবং মুকুটমণিপুর ড্যাম রয়েছে। এগুলো দেখতে কিন্তু প্রচুর মানুষ রাজ্যের এবং রাজ্যের বাইরের মানুষ ভিড় জমান বাঁকুড়াতে। তারা কিন্তু কিছুটা হলেও শীতের কোপে পড়বে এমনটা কিন্তু মনে করছে আবহাওয়াবিদরা, কেননা আগামী সপ্তাহ আরও ঠান্ডা নেমে যাবে, পারদ আরও নামবে এমনটাই অনুমান করছে। কিন্তু এই মুহূর্তে যে শীত রয়েছে 10-এর কাছাকাছি টেম্পারেচার এবং এতে কিন্তু বেশ ঠান্ডার মধ্যে পড়তে হচ্ছে। যারা মানুষজন যারা সকালবেলায় উঠে বিভিন্ন কাজে বেরোন, যারা গন্তব্যের জন্য বেরিয়েছেন, তাদের কিন্তু দেখাই যাচ্ছে যে আগুনে হাত সেঁকতে এবং তারপর কিন্তু কিছুটা শরীর গরম হলে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এবং এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে চায়ের কাপে চুমুক দিতে দেখা যাচ্ছে। বাঁকুড়ার যে চেনা চিত্র, সেই চেনা চিত্র কিন্তু ইতিমধ্যেই উপলক্ষিত হচ্ছে বাঁকুড়া জেলা জুড়ে। ঠান্ডার আমেজ সেটাও বেশ প্রবলভাবেই রয়েছে, খুব স্বাভাবিকভাবে পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু ভিড় জমছে। বাঁকুড়ার ছবি আপনাদের দেখালাম, এরপর একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখতেই হচ্ছে। ঝাড়গ্রাম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রাজু রয়েছে, রাজুর সঙ্গে একটু কথা বলবো। রাজু, ঝাড়গ্রামের ছবিটা দেখলাম, সেখানেও বোধহয় ডিসেম্বরে যেরকম ঠান্ডা পড়ে সেই চেনা ছবিটাই দেখতে পেলাম। সেখানে শীতের আমেজ সেটা কতটা? দেখো, আজ তাপমাত্রা প্রায় 12 ডিগ্রির নিচে রয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা আরো বেশি নামবে। সেক্ষেত্রে ঠান্ডার আমেজ বললেই বোঝা যাচ্ছে যে রাস্তায় মানুষ সেই অর্থে থাকছে না। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় করছেন, বিভিন্ন চায়ের দোকানে ভিড় হচ্ছে, রাস্তার পাশে মানুষ আগুনও পোহাচ্ছেন এই ঠান্ডা থেকে বাঁচার জন্য। মূলত সকাল সকাল যে সমস্ত মানুষজন কর্মক্ষেত্রে যান তাদের কিছুটা সমস্যা হলেও কিন্তু এই ঠান্ডার আমেজ নিতে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে এসে সকালবেলায় বেরিয়ে যাচ্ছেন বিভিন্ন গন্তব্যস্থলে পর্যটক কেন্দ্রগুলোতে ভিড় করতে। আর এই ঠান্ডায় ঝুবুথুবু যেমন জেলাবাসী, ঠিক তেমনই এই জেলার বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় হচ্ছে পর্যটকদের। আর
প্রতিনিয়ত যেভাবে তাপমাত্রা নামছে এবং রাতের দিকে যেভাবে তাপমাত্রার পারদ নেমে যাচ্ছে, তাতে ঠান্ডা যে বাড়ছে তা বোঝাই যাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে ঠান্ডা আরো অনেক হয়তো নামবে, সেক্ষেত্রে 8 ডিগ্রি নিচে চলে যেতে পারে। সেক্ষেত্রে সেই ঠান্ডার আমেজ নিতে পর্যটক যারা যেমন ভিড় করছেন, ঠিক তেমনই আবার মানুষের বক্তব্য রয়েছে এই ঠান্ডার থেকে যেভাবে ঠান্ডা পড়ার যে সময় ছিল সেই সময়ের মধ্যে না পড়ে ঠান্ডা অনেক দেরি করে পড়েছে এবং যত ডিসেম্বরের শেষ দিকে আসছে তত ঠান্ডা আরো বেশি বাড়ছে। একেবারে। সেক্ষেত্রে একটা সমস্যা মানুষের হচ্ছে, ঠিক তেমনই আবার পর্যটকদের কাছে একটা খুশির আমেজ। জঙ্গলমহলে যে একেবারে নেচার শীত পরিবেশ যেমন রয়েছে ডিসেম্বরে, সেই জন্য কিন্তু বিভিন্ন জায়গায় সেখানে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। জেলার মানুষ চুটিয়ে সেই শীতটা উপভোগ করছেন। 4টে ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ক্যানিং সব শীতের চেনা ছবি এবং ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটুখানি শরীর গরম করে নেওয়ার জন্য আগুনের তাপ পোয়াতেই হচ্ছে, আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই শীতের চেনা ছবি। আর এবার একটু কলকাতার ছবি আপনাদের দেখাবো। কলকাতার যেটা আপনাদের জানাচ্ছিলাম যে আজকে মরশুমের শীতলতম দিন, কারণ 13 ডিগ্রির কাছাকাছি কিন্তু পারদ নেমে গেছে। সকালে জমিয়ে শীত কলকাতা, তার উপর আবার আজকে রোববার, তো সব মিলিয়ে মানুষ কিন্তু চুটিয়ে এই শীতটাকে উপভোগ করছেন এবং আগামী কয়েকদিন কিন্তু শীতের আমেজটা থাকবে। অমিত রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, যে বিষয়টা জানতে চাইবো, এক তো আজকে রোববার, তার উপর মরশুমের শীতলতম দিন, 13 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, কতদিন এই শীতের স্পেলটা থাকবে? দেখো, স্পেল আগামী 2-3 দিন থাকবে এবং তারপর থেকে অর্থাৎ মঙ্গল বুধবারের পর থেকে কিন্তু আরও এই তাপমাত্রা কমবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হচ্ছে। এবং আজকে সকালবেলার যদি আমরা তাপমাত্রা বলি, সেক্ষেত্রে 13.7 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই যে এই মরশুমের কিন্তু আজকে শীতলতম দিন এবং যে স্পেল কথা বলা হচ্ছে, সে স্পেল কিন্তু মঙ্গল বুধবারের পর থেকে কিন্তু আরও তাপমাত্রা কমবে। এবং আজকে সারা দিন আকাশ পুরো পরিষ্কার থাকবে। স্বাভাবিকভাবে আকাশ পরিষ্কার থাকলে শীতের একটা আমেজ কিন্তু মানুষ ফিল করতে পারবে। এবং একই সঙ্গে যে সারাদিন হচ্ছে 13 থেকে 24 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে সারা কলকাতা তাপমাত্রা ঘোরাফেরা করবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর তরফে জানানো হচ্ছে। বেশ বেশ অমিত।